বাংলা নাটক ঘুরপাক খাচ্ছিল পৌরাণিক আখ্যান এবং গীতিনাট্যের সীমারেখার মধ্যেই। সাহিত্যের উজ্জ্বল এক নক্ষত্র সেই নাটকের বৈপ্লবিক পরিবর্তন দিলেন। এটি যে কেবল মঞ্চের বিনোদনই না, নাটক সমাজ মানবিক আকাঙ্ক্ষা তার শৈল্পিক রূপ দিলেন তিনি। প্রবর্তন করলেন অমিত্রাক্ষর ছন্দ। তিনি মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। তার আজ জন্মদিন। তবে কবির সাহিত্যকর্ম তুলে ধরার নেই পর্যাপ্ত আয়োজন। যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রাম। কপোতাক্ষ নদের পাড়ে দাঁড়িয়ে থাকা জমিদার বাড়িটি ইতিহাসের নীরব সাক্ষী। 1824 সালের এই দিনে এখানে জন্মেছিলেন বাংলা ভাষা ও সাহিত্যের অনন্য প্রতিভা মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। কবির জন্মভিটা জুড়ে আজও ছড়িয়ে আছে তার নানা স্মৃতি। মহাকবির জন্মস্থান ঘিরে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র মধুপল্লী। দেশ বিদেশের পর্যটক ও সাহিত্যপ্রেমীরা সারা বছর ভিড় জমান এখানে। প্রজন্ম থেকে প্রজন্মের কাছে মাইকেল মধুসূদন দত্তকে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মধুপল্লীর স্মৃতি ও সংগ্রহশালা। বই তাকে অনেক পড়েছি, তার কপোতাক্ষ বিখ্যাত কবিতা এটাও অনেকবার পড়েছি। প্রথমবার আসার পরে অনেক ভালো লাগছে। এদের আর পাঠ্য বইয়ের এই অংশটা পড়া লাগবে না, এরা এই অংশটা দেখেই শিখবে। মাইকেল মধুসূদন সম্পর্কে পড়েছি বইয়ে, আজকে দেখতে আসলাম। আমরা বইতে শুধু পড়েছি, বাট এখানে এসে মধুসূদন সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারলাম। এখানে আসার পরে আমার ব্যক্তিগতভাবে আমার মনটাই চেঞ্জ হয়ে যায়। আমার কাছে যেন মনে হয় যে আমি আসলে বারবার আসি। স্মৃতি বিজড়িত এই মধুপল্লীতে রয়েছে নানা সংকট। দর্শনার্থীদের জন্য নেই পর্যাপ্ত রেস্ট হাউস, ক্যাফেটেরিয়া কিংবা শিশু কর্নার। মাইকেল মধুসূদন দত্তের জন্ম উৎসব ঘিরে 80-র দশকে বিসিকের উদ্যোগে শুরু হয়েছিল ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। 4 দশকের বেশি সময় ধরে চলা সেই মেলা এবার বসছে না। বাইরের লোক না আসায় আমাদের যে মূলধন ইনভেস্ট করা হয়েছে এগুলো আমাদের উঠবে না, এতে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। অতিরিক্ত শীত পড়লে বেচা কেনা কম হয়, কিন্তু মেলাটা হলে আমাদের সেটা পোষায় যায়। এবার এই বছর মেলাটা না হয় আমরা খুব অনেক ক্ষতিগ্রস্ত। মহাকবিকে যথাযথ মূল্যায়ন করা হয়নি অভিযোগ স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও ইতিহাস গবেষকদের। নতুন প্রজন্মের কাছে মধুসূদনের সাহিত্য চর্চা ছড়িয়ে দিতে যশোর একটি পূর্ণাঙ্গ সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান তারা। মাইকেল মধুসূদনের জন্মস্থানে আমাদের এই অঞ্চলের সাংস্কৃতিক কর্মীদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে আমাদের একটা মাইকেলের নামে একটা সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়। তো পর্যটন কেন্দ্র হিসেবে সরকারের যত দৃষ্টি দেওয়ার দরকার বা কথা সেটা করেনি। মধুপল্লীর গড়ার জন্যে যে সমস্ত অবকাঠামো দরকার সেগুলো ওইভাবে গড়ে ওঠেনি। এখানে দূর দূরান্ত থেকে প্রতিদিন শত শত পর্যটক আসেন। এ ব্যাপারে উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। আমাদের হয়তো এখানে অন্যান্য সাইডের মতো এখানে একটা রেস্ট হাউস নাই, এটা আমাদের কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি, তারা আশ্বাস দিয়েছেন ভবিষ্যতে এটা আমাদের এখানে করা হবে। আমরা মধুপল্লীর ভেতরে রেস্ট হাউস মতো একটা আছে, সেটাও আমরা সংস্কার করেছি এবং আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে মধুপল্লীর ভেতরে, যেটা আমরা করবো, হয়তো সামনে বাস্তবায়ন করবো, তখন আপনারা এগুলো দেখতে পারবেন। সম্ভ্রান্ত কায়স্থ বংশে জন্ম হলেও মধুসূদন যৌবনে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে মাইকেল মধুসূদন নাম গ্রহণ করেন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।